প্রিয় ভিউয়ার্স, এটা স্মৃতিসৌধের ভিতরের অংশ, একদমই ভিতরে আছি আমরা। তো এখানে অনেক অতিথি আসছে দেখার জন্য। এটা একদমই পড়ে, এটা হইলো 1 2 3 এটা 4 নম্বর পিলার স্তম্ভ, এটা 5 নম্বর স্তম্ভ। এটা ভিতরের অংশ দেখানোর চেষ্টা করছি আপনাদের। এটা 5 নম্বর, অনেক উঁচু, আসলে অনেক উঁচা। এখানে হাজারো দর্শনার্থী আসছে দেখার জন্য। তো আমি আপনাদের ভিতরের দৃশ্যটা দেখালাম, কেমন লাগছে অবশ্যই আমাদের জানাবেন কমেন্ট করে। চলুন আমরা বাইরের সাইডে চলে যাই। এখানে হাজারো অতিথি আসছে, পর্যটক আসছে, বিদেশি পর্যটক প্রতিদিনই থাকেন। এই হলো বাইরের অংশ, আপনাদের আরও স্বচ্ছ করে দেখানোর চেষ্টা করছি আমি। প্রিয় ভিউয়ার্স, এই হলো পরিপূর্ণ স্মৃতিসৌধটা দেখাতে পেরেছি আমি জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে। তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেন আরও ভালো করে সুন্দর করে আপনাদের ভিডিও করে দেখাতে পারি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন। যদি ভিডিও করা কোনো ভুল ত্রুটি বা আরও কোনোভাবে দেখতে চান সেটাও আমাকে জানাবেন, আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি আর একটা ইতিহাসের সাক্ষী হব। সাধারণত এই পিলারে আমি একটা পিলার উঠব, দেখেন কতটুকু উঠতে পারি, আমার হার্টবিট কতটুকু সহ্য করতে পারে। আসলে কখনোই তো এরকম পরিস্থিতিতে আসি নাই। তো দেখেন প্রিয় ভিউয়ার্স, প্রিয় স্মৃতিসৌধ আমি দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, আমি অনেক উপর আছি। স্মৃতিসৌধের যে একটা একদম লাস্টের যে স্তম্ভ, সেই স্তম্ভটার আসলে উপর ওঠার চেষ্টা করছিলাম, শুধু যতটুকু পেরেছি। ভাই খুব সাবধানে, হ্যাঁ, হার্টবিট যদি হার্ট দুর্বল থাকে তাহলে কিন্তু পড়ে যাবেন মাথা চাষা দিয়ে। না যাওয়াটাই সবচেয়ে বেটার। নর্মাল লোক গেলে কিন্তু পড়ে যাবেন, মাথা চাষা দিয়ে পড়ে যাবেন। প্রিয় ভিউয়ার্স, এটা পিছনের অংশ থেকে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো ওই ভাইটি তো অনেক পেরেছে, আমার চেয়ে বেশি পেরেছে, কিন্তু আমার হার্টে কুলে না, আমি খুবই ভয় পাই। তো দেখেন পিছনের অংশটা অনেক সুন্দর।